দর্শক পর্যায়ে বাজার দরের খবর আপনাদেরকে জানাতে চাই। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন এবং একই সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী তৌহিদুর রহমান। আমরা শুরুতে সাদ্দাম আপনার কাছে আসতে চাই, জানতে চাই ঝিনাইদহে পেঁয়াজের বাজার দর কেমন দেখছেন আপনি? আতিক, আপনি নিশ্চয় জানেন যে ঝিনাইদহে বরাবরই পেঁয়াজের আবাদ বেশি হয়ে থাকে, তবে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু পেঁয়াজের আবাদ দ্বিগুণ হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের যে নতুন হাটখোলা বাজার, সেই বাজারে পেঁয়াজের বাজারে আমরা এসে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে পেঁয়াজ কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে এখন বর্তমানে যে পেঁয়াজের সিজন, এই সিজনেও কিন্তু দাম অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ। অর্থাৎ প্রথম দিকে পেঁয়াজ কিন্তু যেটি দুই জাতের যে পেঁয়াজ এই এলাকায় আবাদ হয়ে থাকে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় লাল তীর কিং, আর আরেকটি যে পেঁয়াজ আছে এটাকে বলা হয় সুখসাগর। অর্থাৎ এই সুখসাগর পেঁয়াজটি যাচ্ছে আজকের বাজার দরে 1200 থেকে 1400 টাকা মন বিক্রি হচ্ছে, এবং যে লাল তীর কিং পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা মনে। তবে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এবার কিন্তু পেঁয়াজ বাজারে আমদানি হয়েছে কিন্তু মজুদের পরিমাণটা বেশি হয়েছে, এবং কৃষকরা যেটি বলছে যে পেঁয়াজের ফলন অন্যান্য বছরের তুলনায় কিন্তু একটু কম হয়েছে, ফলে কিন্তু বাজারে কিন্তু পেঁয়াজের দাম বেশ বেড়েছে, এবং যারা ক্রেতা রয়েছেন এবং ভোক্তা রয়েছেন তাদের কিন্তু এই পেঁয়াজের সিজনে কিন্তু পেঁয়াজের দাম কিনতে কিন্তু তাদের বেশ নাভিশ্বাস ফেলতে হচ্ছে। তো তাই কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং এর পাশাপাশি যারা মজুদদার রয়েছে সে অতিরিক্ত মজুদের ফলেই এই দামটি বৃদ্ধি পাচ্ছে কিনা সেদিকে মনিটরিং এর জন্য তারা জোরদার করছেন। তো বাজারে কিন্তু পেঁয়াজের দাম বেশ বেশি। এই ছিল ঝিনাইদহের পেঁয়াজের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। আতিক জি, অনেক ধন্যবাদ সাদ্দাম যুক্ত হবার জন্য। আমরা পেঁয়াজের বাজার দর জানছিলাম, এবার একটু সবজি বাজারের খবর জানতে চাই তৌহিদুর রহমানের কাছ থেকে। তৌহিদ, জানাবেন একটু সবজি বাজারের খবর। আতিক, আমি যদি বলি যে ঈদের আগে চালের এবং ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতার মাঝেও সবজির বাজারে স্থিরতা এবং দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় ক্রেতাদের কিন্তু আমরা সন্তুষ্টি দেখেছি। সেই সন্তুষ্টিটা কিন্তু গত কদিন ধরে আমরা লক্ষ্য করছি না, এবং বলতে গেলে সব কিছুর দামই, সবজির যত ধরনের সবজি বাজারে আসছে সব কিছুর দামই কিন্তু খুবই আকাশচুম্বী বলা যায়। যেমন আজকে বেগুন এখানে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। সজিনার ডাঁটা, মোটা যে সজিনার ডাঁটা এখন বাজারে আছে সেটা বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 120 টাকা। একইভাবে পটল, ঢাঁড়স সহ অন্যান্য যে সবজিগুলো আছে 60 টাকার নিচে কোনো সবজি এখানে ওইভাবে পাওয়া যাচ্ছে না। পুঁই শাক, অন্যান্য শাক এবং যে মিষ্টি কুমড়া সেটা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা কেজি দরে। হঠাৎ করে গত 4-5 দিনে এই দামটি বেড়ে গেছে বলে এখানে ক্রেতা বিক্রেতারা জানাচ্ছেন, এবং কাঁচা ঝালের দাম কিন্তু গতকালও পর্যন্ত 80 টাকা বিক্রি হয়েছে আমরা দেখেছি, যদিও কাঁচা ঝালের দাম আজকে কিছুটা নেমেছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনেই যে ঝাল বিক্রি হচ্ছে সেখানে আমরা দেখেছি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন এবং চাষিরা বলছেন যে গত কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সবজি খেতেই নামতে পারেননি, এবং সবজি খেতে যে বিশেষ করে কাঁচা ঝাল নষ্ট হয়েছে সেই কারণে দামটা বেড়ে গিয়েছিল। সেটা আস্তে আস্তে স্বাভাবিক হতে, বৃষ্টি থামলে, আবহাওয়া অনুকূল হলে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা মনে করছেন। তবে ক্রেতাদের মাঝে কিন্তু ক্ষোভের সুর। তারা বলছেন যে দাম এই যে বেড়ে গেছে এরপরে আর কতটা কমবে সেটা নিয়ে তাদের মধ্যে শঙ্কা আছে। একইভাবে পেঁয়াজের বাজারও কিন্তু অস্থির। এখানে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 50 টাকা, যেটা 60 টাকা পর্যন্ত হয়েছিল, এবং অন্যান্য সবজি বা বর্ষার কারণে হলেও পেঁয়াজের কারণ হিসেবে তারা বলছেন সিন্ডিকেটের দাপট। আতিক। জি, অনেক ধন্যবাদ তৌহিদ যুক্ত হবার জন্য। যশোর থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন তৌহিদুর রহমান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবারে আমরা মাছ বাজারের খবর জেনে নিতে চাই। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কেমন দেখছেন?
ঠিক আসলে উপকূলীয় জেলা ভোলায় এই মুহূর্তে কিন্তু সাগরে 58 দিনের অভিযান, অন্যদিকে নদীতেও প্রায় 2 মাসের অভিযান শেষ দিকে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে নদী এবং সাগরের মাছ কিছুটা কম পড়ছে, তারপরেও জেলেরা ধরছেন, মাছ নিয়ে আসছেন ঘাটে বিক্রি করার জন্য। যদি ইলিশের কথা বলতে হয়, ইলিশ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে বিশেষ করে 500-600 গ্রামের যে মাছগুলো সেগুলো হালি প্রতি বিক্রি হচ্ছে 1600-1700 থেকে 2200 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পোয়া মাছ 250 থেকে 300 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও চিংড়ি মাছের কথা যদি বলি, যে চিংড়ি মাছগুলো যেগুলো ছোট আকারে সেগুলো 800 থেকে 1000, এবং বড় আকারের যে চিংড়ি সেগুলো 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এছাড়াও নদীর যেই মাছগুলো রয়েছে রুই কাতল, সেগুলো 250 থেকে 300 টাকা দরে কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই অভিযানের যেহেতু সাগরে 58 দিনের অভিযান শুরু হয়েছে 15 তারিখ থেকে, এবং সেই কারণে কিন্তু সাগরে এই মুহূর্তে সাগরের যে মাছগুলো সেগুলো কিছুটা হলো দাম বাড়তি থাকবে এবং কম কম পাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তো সেক্ষেত্রে মানুষজনদেরকে নদী এবং চাষের মাছের দিকে বেশি মাছগুলো কিন্তু চাহিদা বেশি রয়েছে বলে আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং এছাড়াও যদি আপনাদেরকে বলে রাখি যে 58 দিনের যে অভিযান শুরু হয়েছে ইতিমধ্যেই সাগরগামী যেসব ট্রলার রয়েছে তারা কিন্তু ঘাটে এসেছেন, মাছ ধরছেন না, কিন্তু জেলেদের জন্য এই সময় যে ধরনের 15 দোনার চাল 40 কেজি করে দেওয়ার কথা সেটি কিন্তু এখনো দেওয়া শুরু হয়নি। অন্যদিকে নদীতে যারা মাছ ধরা একরকম বন্ধ রেখেছেন তারাও কিন্তু সেরকম 15 দোনার চাল পায়নি। তো সব মিলিয়ে এই চালটি দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন। তো ভোলার মাছ বাজার এবং জেলেদের ছিল এই নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জি তপু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ভোলা থেকে আদিল হোসেন তপু বিস্তারিত জানাচ্ছিলেন।